নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো আমের জ্যাম বা জেলি। এখন কাঁচা আম অ্যাভেলেবেল, তো কাঁচা আম আপনারা এইভাবে জ্যাম বা জেলি করে রেখে দিতে পারেন। এটা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো খুব সহজভাবে এটা আমি আপনাদের তৈরি করে দেখাবো, আর একদম ছোট্ট একটা রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন জ্যামটা কিন্তু খুবই সুন্দর, একদম স্বচ্ছ তৈরি হয়েছে। তো আমি এটাকে কিভাবে তৈরি করছি সেটা দেখতে থাকুন বন্ধুরা। এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা আম খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি, আর ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। এখন আমটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে একবার জলটা পাল্টে দেব, তারপরে আবারও ধুয়ে পরিষ্কার করে নেব। এখন পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে আমি আমগুলোকে নিয়ে নিলাম। আমগুলোকে নেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণে জল দেব। সেটা হচ্ছে, এখানে আমি দুটো মাঝারি সাইজের আম নিয়েছি, সেই জন্য এখানে আমি কাপের মাপে 2 কাপ আর আগে একটুখানি জল দিয়ে দিলাম। এই পরিমাণ মতো জলটা দিলাম। জলটা দেওয়ার পর আমটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমটা খুব গলানো যাবে না, একদম সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারবেন। সেই অবস্থায় কিন্তু আমটাকে নামিয়ে নেবেন। এখন আর একটু সেদ্ধ করে নেব আমটাকে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমটা কতটা সুন্দরভাবে সেদ্ধ করতে হবে। দেখে বুঝতে পারছেন আমটা কেমনভাবে সেদ্ধ করা হয়েছে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর আমটাকে আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। তো এখানে আমি আমের জ্যাম বা জেলি যেটাই তৈরি করি না কেন, এখানে আমি আমের যে জল, টক ভাব যে জলটা আছে সেই জলটা আমি ব্যবহার করব। আর এখানে এক্সট্রা আমটা যে ছাঁকনির মধ্যে রয়ে গেছে সেটাকে আমি এক সাইডে রেখে দেব। এটার সাহায্যে আমি আপনাদের পরে আবার আমসত্ত্ব বা অন্য কোনো রেসিপি তৈরি করে দেখাবো। এখন আমি এই জলটাকে আবারও মেপে নেব একটা কাপের মাপে। এই কাপের মাপে 1 কাপ পরিমাণ মতো এখানে কিন্তু আমার টক জল হয়েছে। তো 1 কাপ জলের জন্য এখানে আমি 1.5 কাপ মতো চিনি অ্যাড করব। এই মাপটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন, তাহলে আপনাদেরও একদম পারফেক্টলিভাবে জেলি তৈরি হবে। 1.5 কাপ মতো চিনি দিয়ে এটাকে আমি একটু, যেহেতু কাঁচা আমের জেলি তার জন্য ফুড কালার অ্যাড করলাম। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তো ফুড কালারটা দেওয়ার পর একটু মিশিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু মেশানো হয়ে গেছে, এবং এটাকে আমি ওভেনের মধ্যে বসিয়েও দিয়েছি। তো অনেকটা মেশানোর পর এখানে আমি ভিনিগার অ্যাড করব। এটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য ভিনিগারটা দেওয়া হচ্ছে। আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস 1 চামচ ব্যবহার করতে পারেন। তো ভিনিগারটা দেওয়ার পরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, এবং এটাকে একটু ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা তারের সৃষ্টি হচ্ছে হাতে নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফোটাতে হবে। একটু চ্যাটচ্যাটে ভাব চলে এসছে দেখে বুঝতে পারছেন, আর একটু জাল দিয়ে নেব এটাকে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম পর্যায়ে নামাতে হবে। দেখতে পাচ্ছেন সুতোর মতো কেটে যাচ্ছে। এখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দুটো জায়গার মধ্যে ঢেলে নেব। আপনারা যে জায়গাটার মধ্যে ঢালবেন সেই জায়গাটা ভালোভাবে আগে থেকে রেডি করে রাখবেন, পরিষ্কার করে, জল যাতে না থাকে সেদিকে খেয়াল রেখে। তো সঙ্গে সঙ্গে এই কাঁচের জার দুটোর মধ্যে আমি ঢেলে নিলাম। ঢালার পর ওপরে যে ফেনাটা হয়ে এসেছে সেটা কিন্তু আমি চামচে করে তুলে নেব সম্পূর্ণভাবে। তাহলে আমের জ্যাম বা জেলি খুবই স্বচ্ছ কাঁচের মতো হবে। এইভাবে দুটোতেই তুলে নেব, এবং এটাকে একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। একদম পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাবো জেলিটা কত সুন্দরভাবে জমে গেছে, এবং খুব সুন্দরভাবে দেখতেও লাগছে, আর খেতে তো খুবই ভালো লাগে এটা রুটির সঙ্গে। এখন ঠান্ডা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে জমে গেছে।
তো যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, কতটা স্বচ্ছ কাঁচের মতো হয়েছে দেখে বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও অন্য কোনো দিন চলে আসবো একটা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর একদম দেখতে তো খুবই সুন্দর, খুবই লোভনীয়। দেখে বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে। আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।